প্রক্রিয়াজাতকরণের জন্য প্রস্তুতি আর বয়ামে নেওয়া হবে এটা পিউরি রেডি। এখানে এখন মেডিসিন দেওয়া হয়নি, তৃতীয় ধাপ এটা হচ্ছে। হ্যাঁ, এটাকে ব্লেন্ড করছেন না আপু? এটা ম্যাশ করতে হবে কিন্তু ছাকার মধ্যে যেন ক্লিয়ার না থাকে। ম্যাম এটাকে ব্লেন্ড করছেন? হ্যাঁ, ব্লেন্ড করে আবার ব্লেন্ড করে চেকে নিছি। সবটা বাসায় নালে আপু এদিকে আসতে হবে। আমার ছবি ধরবে না থাকে তাইলে বাদ করে দেবেন। পুরো প্রোগ্রাম থেকে শুনেন, আপনাদের সবাইকে গিফট করা হবে সবগুলো কিন্তু ক্লাস। এখানে শ্রেষ্ঠ বক্তা নির্ধারিত করবেন স্যাররা, বিভিন্ন পুরস্কার দিবেন। আপনাদের কিন্তু সব কিছু ক্লাস, যে ইয়া করবেন সে বাদ করে দেবেন। এটা দেখেন 2 ml কত কত আছে, কার্ডটা সবাই দেখেন। 2 ml 2 না, এখানে আড়াই আছে দেখেন। 2.5 মেডিসিনের ক্ষেত্রে যদি একটু 19-20 হয় সমস্যা না, কারণ 19-20 করা যায় বা 20-19 করা যায়। 19-20 করলে তো পরিমাণ মতো না হলে তখন আবার টেস্ট অতিরিক্ত কমানো 19-20 করা যায়, কিন্তু 19-15 করা যায় না। সেটা কেএমএস আর ওটা কি দেওয়া হয়েছে? এখন কিছু দেয় নাই। এখানে শুধু রসটাই আছে। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড এটা গরম গরম 2 ml এখানে কি ভাই ব্লেন্ড করে পরে দিয়ে হাউ টু মেক টমেটো পিউরি। আরিফ ভাইয়া কই উনি যাই যাবে। থার্ড ধাপ, এদিক থেকে নেন, এদিক থেকে থার্ড স্টেজ। আমরা যা খুশি করতে আরেকটু দেখি, আমি দেখি নিচে এন্ড একদম ইয়া কমে গেলে। আরেকটা কাম নিচে সোজা করেন, সোজা সোজা। হ্যাঁ নাও দেখছেন কতটুকু? 2 ml 2 ml টমেটো পিউরি দেওয়া হলো 2 ml। আর এটা হচ্ছে সোডিয়াম এটা হচ্ছে এসবি সোডিয়াম বেঞ্জয়েড। এখানে একটু হালকা পানি নিন। এতটুকু দেখেন 0.3 গ্রাম 0.3 গ্রাম সোডিয়াম বেঞ্জয়েড। ছবি নিতে পারেন সবাই মেডিসিনগুলো। কত এমএল না এটা এমনি স্বাভাবিক, এটা একটু পরিমাণ মতো পানি আরেকটু কমিয়ে ফেলে আর টাকা ফেলে না ওটা নিয়ে মুকাসনা মুখে ফেলা টাকা ফেলে 0.3 গ্রাম পানির সাথে মিক্স করছেন না? হ্যাঁ, পানির সাথে মিক্স খুব স্লো চালে সোডিয়াম বেঞ্জয়েড, তারপর হচ্ছে পটাশিয়াম মেটাবাইসালফাইড এবং এটা হাত দিয়ে এক চিমটি দিলেও হবে। হ্যাঁ এই জিনিসটা 0.3 গ্রাম 0.3 গ্রাম দিতে হবে। এটা কি পটাশিয়াম মেটাবাইসালফেট, এটা কেএমএস বলছিলাম, কেএমএস। এগুলো এক চিমটি হবে না? আর একটু কমাতে হবে মনে হচ্ছে। না ঠিক আছে, ঠিক কমাতে হবে জিনিস অনুযায়ী পরিমাণ। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে, এটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে গরম গরম দিয়ে দাও। গরম গরমে ডালতে হবে। হ্যাঁ, এবং এটা গরম 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 ঢেলে করে দিতে হবে। ঢাকনা দিয়ে দিতে হবে। এটা একটু সোজা করে বসালে ভালো হতো। এটা বসানো যে নড়তেছে। হ্যাঁ, নড়তেছে নয়। আপা এটাতে আমার একটা প্রশ্ন আসছে, আমি যদি এই মানে কেমিক্যালস গুলো ইউজ না করে কি পিউরি করা যাবে না? ফাঙ্গাস করব। ফাঙ্গাসটাকে ভাইরাসটা না আসার জন্য কিছুই দেওয়া যাচ্ছে না?
অর্গানিক কিছু মানে যেগুলো এগুলো তো আমাদের খাওয়ার গোলমরিচ দিলে মনে হয় ঠিক থাকে। মরিচ দিলে, গোলমরিচ উপরে। গোলমরিচ দিলে উপরে গোলমরিচ মানে ওটা দিলে ফাঙ্গাস পড়ে না। উপরে উপর বসে দিয়ে গোলমরিচ যারা এগুলো ইউজ করে না, গোলমরিচ এটার কাছে মধু ঠিক রাখার জন্য গোলমরিচ, দেখছেন গরম গরম কিন্তু এগুলোর জন্য গোলমরিচ, আচারের জন্য গোলমরিচ দেয়। গোলমরিচে ইয়ে আছে তো। গরম গরম হ্যাঁ গরম এটা আপনি ফ্রিজে রাখতে হবে, দিয়ে তারপরে গোলমরিচ দিতে হবে। এটা ফ্রিজ ছাড়া এটা আবার একবার ব্যবহার করলে ঢাকনা খুললে খরচ করে ফেলতে হবে, না ফ্রিজে রাখতে হবে। আচ্ছা, এটা কি চাইলে আমরা একটু ঝাল বা একটু মিষ্টি করতে পারি? ওটা এটা আমরা সসটা চলে যাবে তরকারি কাজে ব্যবহার করব না আচ্ছা, এটা তরকারি খাবো। চাইলে সস করো দাদু করে। সেটা এই জিনিসগুলো দিয়ে চিনি দিয়ে মরিচ দিয়ে এটা সংরক্ষণ, পিউরি করে সংরক্ষণ চসা দিতে হবে। এটা আমরা চস করতে It is tomato পনেরো puree. লাগবে আমাদের চিনি লাগবে 300 গ্রাম, শুকনো মরিচ And 4-5টা, আদা 20 গ্রাম, রসুন 20 গ্রাম, তারপর তেঁতুল 300 গ্রাম বলছিলাম তো, চিনি 300 গ্রাম, লবণ, বিট লবণ, শুকনো মরিচের গুঁড়া 3 চা চামচ, কর্নফ্লাওয়ার 3 চা চামচ, চিলি ফ্লেক্স 2 চা চামচ। ভিনেগার লাগবে না? কেন? আমরা এখানে মেডিসিন গুলো ইউজ করছি না, এটা দিলে ভিনেগার লাগবে না। মানে ভিনেগার এসপি ওইটা আমরা ডাইরেক্টলি যখন আদা রসুন শুকনো মরিচের সাথে ব্লেন্ড করে এখন এটা যখন আমরা মেডিসিন গুলো ইউজ করছি এখানে আর কোনো ধরনের কোনো কিছু ইউজ করবে না। ওই উপকরণগুলো দিয়ে আমরা জাস্ট মাছ বা তরকারি রান্না করার ক্ষেত্রে শুধু এটা use সবকিছু ব্যবহার করতে পারবো। ম্যাশ বানিয়ে যেগুলো